দাবি করে এটা হবে বুয়া। কি হবে? কথারও না। কারণ আল্লাহ বলেন কালিমা, যেই কালিমা পড়ে মুসলমান হবে সেই কালিমাতে আমার নবী আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, বলা যাবে না। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এই রকম কতগুলো আমাদের দেশে আমি তাদেরকে ভদ্রলোক বলবো, এই রকম আমার কিছু ভাইয়েরা না বুঝে বলতেছে, ঠিক কিনা? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং রিসালাতের স্লোগান ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? অবশ্যই আমার নবীকে লাগবে। আমার নবীকে কেন ভালোবাসতে হবে আমাদেরকে? কেমন নবী? এই নবী কার দোয়ার ফসল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল হলো এই আখির নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম, আপনারা জানেন তাফসীরে কিতাবে এসেছে, খানে কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন ওগো ইব্রাহিম, এত বড় একটা কাজ করেছো, কি চাও আমার কাছে? ইব্রাহিম বললেন ইয়া বারি তাআলা, আল্লাহ তোমার ঘর আমি পুনর্নির্মাণ করলাম আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে, তো কি চাও? আজকে তুমি যেটা চাইবে সেটাই দেওয়া হবে। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, হানে কাবায় বসে দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম কেমন খলিল? আল্লাহর জন্য পাগল পারা। কেমন পাগল? অনেক ইমতিহান করা হয়েছে, সব ইমতিহানে সব পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে ভালোবাসে 100% পাস করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। ও রব্বুল আলামিন, তেমন কিছু চাই না, তোমার দরবারে দোয়া করি এমন একজন নবী রাসূল পাঠাও, আখির নবীকে আমার বংশ থেকে তুমি পাঠাও। দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, পাশে বসে হাত তুলে আমিন বলতেছেন, সহমত পোষণ করতেছেন ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়ার স্থান হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করলেন, ইসমাইল জবিহুল্লাহর সহমত আল্লাহ কবুল করলেন। খানে কাবা বাইতুল্লাহর সম্মান রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিলেন। আমার নবীকে আমরা কেন মহব্বত করব? নবী ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহর পেয়ারা হাবিব ছাড়া আমাদের কোনো সাহারা নাই। মুমিনদের আছে? আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ বলতে পারবে জান্নাতে যেতে পারবো? পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করতেন? দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবী সিজদারত অবস্থায় পড়ে গেলেন। সিজদারত অবস্থায় কানে শোনা যাচ্ছে, ফিস ফিস করে মুখে বলতেছে আমার নবী, রব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। এমনকি আমার নবী এই দুনিয়া থেকে পর্দা করবেন, খবর জগতে চলে যাবেন, রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত আমার নবী আরাম ফরমাবেন। যাওয়ার সময় একদম এখনই চলে যাবে, আমার নবী পর্দা করবে। এমন অবস্থায় আমার নবী কান্নাকাটি করতেছেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কান্নাকাটি কি করার কি দরকার? ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় হাসান হোসাইনের জন্য কাঁদেন, অথবা আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কান্না করতে হবে না। আমরা এই হাসান এবং হুসাইন ফাতেমাকে আমরা জানের চেয়ে বেশি মহব্বত করি, তাদেরকে আমরাই দেখব, দেখাশোনা করবো। ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে হবে না। আমার নবী বলেন,
আমি আমার হাসান হোসাইনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো, ওগো জিবরাইল যাও আমার মাহবুব নবীকে বলো, উম্মত উম্মত বলে আমার নবীর 63 বছর নূরানি হায়াতে মুবারকা শেষ করে দিল। কান্না করতে হবে না, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার মাহবুব নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যার কারণে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আগের যুগের নবীর উম্মতেরা কোনো গুনাহ করলে, চুরি করলে, জেনা করলে, ব্যভিচার করলে, মিথ্যা কথা বললে, সুদ ঘুষ খেলে, কোনো অপরাধ করলে, কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কাজ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহর পেয়ারা হাবিব নারাজ হয়, এই ধরনের কোনো কাজ করলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো। এখন কি আমাদের এরকম শাস্তি আসে? কই আসে? চোরাইয়ে চুরি করতেছে, জানা ব্যভিচারে লিপ্ত, জুলুম যে করতেছে, জুলুমের উপর জুলুম করতেই আছে, কোনো সাজা হচ্ছে না। এটা কার খাতিরে? আমার নবী রহমতুল্লিল আলমিনের খাতিরে আমরা পেয়েছি। না হয় আমরা লজ্জায় পড়ে যেতাম, কোনো গুনাহ করলে সাথে সাথে ধরা খেয়ে যেতাম, চেহারা দেখাতে পারতাম না ছেলে মেয়েদেরকে, কীভাবে দেখাবে? আমার নবী রহমতুল্লিল আলমিনের খাতিরে আমরা এত বড় সুবর্ণ সুযোগ পেয়েছি। এই নবীকে মোহাব্বত না করে আর কাক আপনি মোহাব্বত করবেন? আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনকে অবশ্যই মোহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করতেন আমার নবীকে? আমার নবীকে সাহাবায়ে কেরামরা এমন মোহাব্বত করতেন, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমা নাজিল করে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওগো আমার নবী, তারা সত্যকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন। কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন। কেমন মুমিন? তারা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কারণ ভালো তো বাঁচতেই হবে। নবীকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। নবী আল্লাহর পরে উম্মতের দরদি হলো আল্লাহর পেয়ারা হাবিব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য হাদিসে পাক অসংখ্য হাদিস আমি কালকে দেখলাম আল্লাহর পেয়ারা হাবিবকে ভালোবাসার উপরে, একাধিক হাদিস। এক হাদিসে সাইয়েদনা আনাস বলেন, আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। সাইয়েদনা আনাস বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা সন্তান সকল মানুষ হতে অধিক প্রিয় হতে পারবো না। সুবহানাল্লাহ। নিজের পিতামাতা সন্তান আদি সকল মানুষের কাছ থেকে আমি যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কলবে প্রিয় হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারবে না। সেজন্য অন্য হাদিসে এসেছে, সাইয়েদনা আনাস থেকে বর্ণিত, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লাল্লাহ। এই হাদিসে পাকে বলা হচ্ছে, সাইয়েদনা আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, তিনটি গুণ রয়েছে যার মধ্যে এই গুণাবলী থাকবে সেই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ পাবে। এক নম্বর, যার নিকট আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সব কিছু হতে অধিক পরিমাণে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার নয়, স্ত্রীর নয়, সন্তানের নয়, ক্ষমতার নয়, দুনিয়ার মোহ নয়,